আসসালামু আলাইকুম। ভর্তা প্রেমীদের জন্য আমার আজকের এই রেসিপি। ঝাল ঝাল এই ভর্তা খেতে কে কে পছন্দ করেন বলেন তো? এর আগে আমি ময়মনসিংহের বিখ্যাত চাপা শুটকির ভর্তা বানিয়ে দেখিয়েছিলাম। আজকে আমি বানাবো ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী চাপা শুটকির ভর্তা। ব্রাহ্মণবাড়িয়ার এই বিখ্যাত চাপা শুটকির ভর্তাটা তৈরি করতে চাইলে আমার রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার এই চাপা শুটকির ভর্তাটা বানাতে হলে প্রথমে আপনাকে শুকনা মরিচটা হালকা করে টেলে নিতে হবে। এখানে শুকনা মরিচই ব্যবহার করতে হবে, কাঁচা মরিচটা ব্যবহার করা যাবে না। আমি এখানে বড় বড় ৩টি চাপা শুটকি নিয়েছি। আর চাপা শুটকি নিয়ে একটা টিপস থাকবে, তা হলো চাপা শুটকিটা প্রথমে ধুয়ে ৫ মিনিট শুকনা বাতাসে ছড়িয়ে রাখতে হবে। যখন শুটকির গা থেকে পানিটা টেনে নিবে, তখন আপনি শুটকিটা যদি ভাজেন, দেখবেন আপনার শুটকিটা গলেও যাবে না, ভেঙেও যাবে না। ঠিক আস্তে আস্তেই থাকবে। আমিও আজকে ঠিক একই টিপস ফলো করে শুটকিটা ভেজেছি, আমার শুটকিটা ভাঙেনি। অনেক সময় দেখা যায় শুটকি ভাজলে শুটকি ভেঙে যায়, এই কাজটা আর হবে না। আর বাজারে ২ রকমের শুকনো মরিচ পাওয়া যায়, একটা হচ্ছে বেশি ঝাল আর একটা হচ্ছে একটু কম ঝাল। তো আজকে আমি চিকন লম্বা টাইপের যে শুকনো মরিচটা একটু বেশি ঝাল সেটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুকনা মরিচ ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম পরিমাণে শুকনা মরিচ দিবেন। আমি এখানে পেঁয়াজ এবং রসুন সম পরিমাণে নিয়েছি। এই ব্রাহ্মণবাড়িয়ার শুটকির ভর্তাটা আমি শিখেছি হচ্ছে আমার মায়ের কাছ থেকে, কারণ আমার বাবার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আর আমরা ৩ বোন, আমার বড় বোন এবং ছোট বোন, আমার ২ টা বোনই চাপা শুটকির ভর্তা খেতে, মানে যেকোনো ভর্তা খেতেই তারা খুব পছন্দ করে। সো আজকের আমার এই ভিডিওটার অল ক্রেডিট আমার ২ টা বোন, আমার বড় বোন এবং ছোট বোন। আমি হচ্ছি মেজো। আমার বড় বোন এবং ছোট বোন দুজনের জন্য আমার আজকের এই ভর্তা রেসিপিটা। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর আমি একটা জিনিস আপনাদের কাছে আগে থেকেই মানে সরি বললাম। কোনো কারণে আমার একটি ভিডিও স্কিপ হয়ে গেছে। আমি যে ভর্তাটা বেটেছিলাম, এই যে শুকনা মরিচ নিয়েছি, শুকনা মরিচটাকে আমি খুব ভালো মতো একদম মিহি করে বেটে নিব। চাইলে আপনারা একটু পানি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে খুব ভালো মতো মিহি করে শুকনা মরিচটা বেটে নিলাম। শুকনা মরিচটা দেওয়ার পর যখন শুকনা মরিচটা খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়া হয়ে যাবে, তারপরে দিতে হবে চাপা শুটকি। চাপা শুটকিটা খুব ভালোভাবে মিহি করে বাটার পর দিতে হবে ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ। পেঁয়াজ এবং রসুনটাকে আমি হালকা একটু তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই যে আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আমি যে শুটকি এবং পেঁয়াজ রসুনটা বাটাবাটি করেছিলাম সেই ভিডিওটা সামহাউ কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আপনারা কেউ কিছু মনে করবেন না, প্লিজ সরি। আমার ভর্তা বাটার কাজ শেষ। এই ভর্তাটা মানে সবার শেষে লবণ ব্যবহার করতে হবে, মাঝখানে লবণ দেওয়া যাবে না। আমি প্রথমে একটা বাটা দিয়ে তারপর আরেকটা বাটা দিয়ে নিলাম, একটু মিহি করে বাটলাম। ভর্তাটা খেতে যে এত টেস্ট আর এত মজা, আপনারা একবার হলেও প্লিজ বাসায় ট্রাই করবেন। মানে এত মজা, আমার মনে হয় এই ভর্তা যদি থাকে আপনারা মাছ মাংস ফেলে এই ভর্তা দিয়ে ভাত খাবেন। আর এরকম ভর্তা থাকলে ১ প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। অনেকে যখন বৃষ্টি পড়ে দেখা যায় খিচুড়ির সাথে ভর্তা সার্ভ করে, তারপর আবার গরম ভাতের সাথে সার্ভ করে। মানে এই ভর্তা খাওয়ার জন্য কোনো অকেশন বা কোনো কিছুর প্রয়োজন নাই। তো আমি দেখে মানে ভর্তা যখন বানাচ্ছিলাম লোভ সামলাতে পারিনি। আপনাদের ভাইয়াও বলল যে একটু পাটার মধ্যে ভাত নিয়ে মানে তাকে খাওয়াইয়া দিতে। তারপর আমি একটু পাটায় ভাত নিয়ে নিলাম। নিয়ে ভর্তা নিলাম। আপনার ভাইয়া আর আমি দুজনে মিলে পাটায় বাটা ভর্তা ভাত খেলাম। ছোটবেলায় আমার মা এবং খালা দুজনেই যখন ভর্তা বানাতো, আমরা এরকম ভর্তা পাটায় বাটা ভাত খাওয়ার জন্য ওয়েট করতাম, বসে থাকতাম চারপাশে। তো আজকে আমার বড় আপুটাকে আমি অনেক মিস করছি। আমার বড় আপুটা ভর্তা খেতে খুব পছন্দ করে। আর রিনাপুর জন্য আমার অনেক অনেক মানে মন খারাপ লাগছে। আপুটা থাকলে খুব খুশি হতো। সো আজকের মতো আমার এখানেই ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।